নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মাত্র 15 মিনিটের মধ্যে কিভাবে দুর্দান্ত ডিমের রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ডিমের এই রেসিপিটি বানানোর জন্য আমি ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম অর্ধেকটা টমেটো, কয়েকটা রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা, একটা ছোট সাইজের পেঁয়াজ আর নুন দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি। আর ডিমগুলো দেখুন আমি অর্ধেক করে রেখে দিয়েছি। এই ডিমের মধ্যে আমি একটু নুন ছড়িয়ে দিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এই অর্ধেক করা ডিমগুলো আমি সামান্য ভেজে নেব। ডিমগুলো যখন ছাড়বেন তখন কিন্তু কুসুমের দিকটা তেলের দিকে দিয়ে ছাড়তে হবে, তাহলে আর বেরিয়ে আসবে না। দেখুন আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি। একে একে এইভাবে আমি সমস্ত ডিমগুলো ভেজে নিয়েছি। এবার যে তেলটা রয়েছে ওই বাকি তেলের মধ্যেই, আমি কিন্তু আর তেল দিইনি, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর তার সাথে দিয়ে দিলাম একটা দারচিনি, একটা ছোট এলাচ আর দুটো লবঙ্গ। এখন যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম রসুন কুচি। এই রান্নাটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। রসুন কুচি দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দুটোই একটু সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর বাকি মশলাগুলো আমি মিক্সিতে তো পেস্ট করে রেখেছি, আপনাদের দেখালাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো একসাথে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, রসুন, আদার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি কষিয়ে নিলাম। নিয়ে যাতে পুড়ে না যায় মশলাটা, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, তেল ছেড়ে এসছে মশলা থেকে। এই সময় এর মধ্যে আমি আলুগুলো, ভেজে রাখা যে আলু ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা বানাবার জন্য পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। চিনি যদি আপনারা খেতে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করে দেবেন। এখন দিচ্ছি যে ডিমগুলো আমি অর্ধেক করে রেখে দিয়েছিলাম, ভেজে তুলে রেখে দিয়েছিলাম, সেই ডিমগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই কম সময়ে এরকম একটি দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আমি যেভাবে মিক্সিতে আদা, রসুন, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো একসাথে মিক্স করেছি, আপনারাও সেভাবে করলে কিন্তু সত্যি খুব কম সময় লাগে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। কিছুক্ষণ ঢেকে রাখছি যাতে গরম মশলার ফ্লেভারটা এর মধ্যে থাকে। তারপর দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট। যদি ভালো লেগে থাকে রেসিপিটি, তবে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।